লক্ষ্মী পুজো তো চলে গেল, বেশ অনেক দিনই হয়ে গেল। তো আমি যখন ব্লগটা বানিয়েই ছিলাম, তাই ভাবলাম যে তোমাদের সাথে শেয়ার করি যে কী কী করেছিলাম সেই দিন। সকাল থেকে আমি একটু অফিসের কাজে বেশি ব্যস্ত ছিলাম, তাই আর ঠাকুর ঘরে যাওয়া হয়নি। তারপর তাড়াতাড়ি করে স্নান করে রেডি হয়ে নিলাম একটা নতুন জামা পরে। সকাল থেকে তো কোনো কাজেই হাত লাগাতে পারিনি, বৌদিই সবটা করছিল, আর মা রান্নার ডিপার্টমেন্টে ছিল। তাই আমি একটু রেডি হয়ে এবার ঠাকুর প্রণাম করতে গেলাম, আর দেখলাম যে আয়োজন কতদূর কী হয়েছে, কি কি প্রসাদ হয়েছে, সেইগুলো হচ্ছে মেন দেখার জন্য। তারপর প্রতি বছরের মতো যেই কাজটা আমার থাকে, আলপনা বেসিক্যালি। এবার সারা বাড়ির আলপনা তো খুব একটা দিতে পারি না, খুবই অষ্টরম্ভা আলপনা এবং আঁকাতে, তাই শুধু এই লক্ষ্মীর পাগুলোই আঁকছিলাম, বাকিটা সব বৌদি করে রেখেছে। তারপর গটপাকি একটু তদারকি করে গেল যে কতদূর কী হচ্ছে। এবার হচ্ছে মেন উদ্দেশ্য, চালকলা মাখা খাবো বলে মাকে বললাম যে আমাকে একটু খাইয়ে দাও। এবার এনাকে দেখো একবার, ও ভেবেছে যে এমন কী খাবার যেটা পিপি খেতে পারে কিন্তু ও খেতে পারে না, তাই ওকেও খেতে হবে, কারণ ও একমাত্র আমার খাবারটাই ভাবে যে ও খেতে পারবে, মনে হয় যেন ওর খাবারটাই সবসময় আমি খেয়ে নিই। যাই হোক, এবার আমাকে খাইয়ে দিচ্ছে দেখে ও তো একেবারে হিংসা, বুঝতে পারছো তো? এবার ওকেও খেতে হবে। এবার খেয়ে দেখলো আর ভালো লাগছে না, তারপর মুখ দিয়ে ফেলে চলে গেল। তারপর আমি রেডি হয়ে একটু বেরিয়ে গেলাম, আমার ওয়েস্ট সাইডে একটা ছোট্ট কাজ ছিল, কাজটা তো হলো না, তাই দুধ চা খেয়ে একেবারে চলে আসলাম পাড়ার মণ্ডপে, কারণ সেদিন ছিল লক্ষ্মী পুজোর খাওয়া দাওয়া। সেখানে ডিনার করে বাড়ি চলে আসলাম।